আচ্ছা, আমি যদি বলি বাংলাদেশে অবস্থিত এমন একটি প্রাণীর নাম বলুন যেটি মানুষ ভয় পায়। বেশিরভাগ মানুষ যে প্রাণীটির কথা বলবে তা হল স্নেক বা সাপ। পৃথিবীতে প্রায় ৩,৯০০টি সাপের প্রজাতি পাওয়া যায়। এই প্রজাতিগুলোর মধ্যে মাত্র ৬০০টির মতো সাপ বিষধর, বাকি সবগুলোই নিরীহ বা কম বিপজ্জনক। সাপ পৃথিবীর প্রায় সব জায়গায় আছে, শুধু অ্যান্টার্কটিকা, আইসল্যান্ড, আইরিশ দ্বীপ, নিউজিল্যান্ড এর মতো কিছু স্থানে স্বাভাবিকভাবে সাপ নেই। বাংলাদেশে বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ ধরনের সাপের প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে প্রায় ২৭-২৮টি সাপ বিষধর। আজকের ভিডিওতে সাপ সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা ও বাংলাদেশি 10টি বিষধর সাপ সম্পর্কে বলা হবে। আমি জাকির আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন 4Z স্টুডিও। চলুন শুরু করা যাক। সাপ নিয়ে ছড়িয়ে থাকা কিছু সাধারণ ভুল ধারণা আর বিজ্ঞানের দৃষ্টিতে এর প্রকৃত সত্য। ১. সাপ দুধ খুব ভালোবাসে। অনেকেই সাপ ধরতে বা ডেকে আনতে দুধ খাওয়ায়। কেউ কেউ ভাবে সাপ দুধ খেতে আসে। সাপ হলো কার্নিভোরাস প্রাণী, তারা শুধু মাংস খায়, তাদের শরীরে দুধ হজম করার এনজাইম নেই। অপরদিকে দুধ দিলে সাপ অসুস্থ বা ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, তাই সাপ দুধ খায় সম্পূর্ণ ভুল। ২. বাঁশি বা বিন বাজালে সাপ নাচে। বেহুলা লখিন্দর গল্পে দেখা যায় সাপ নাকি বাঁশির সুরে নাচে। অনেকে ভাবে ফকির বা সাপুরেরা সাপকে সঙ্গীত শুনিয়ে নাচায়। সাপ বধির বা ডেফ, তারা বাঁশির শব্দ শুনতেই পায় না। তাহলে সাপ কেন দুলতে থাকে? কারণ বাঁশির নড়াচড়া আর সাপুরের শরীরের নড়াচড়া দেখে সাপ প্রতিক্রিয়ায় বাধা দোলায়। এটা কোনো নাচ নয়, শুধু আত্মরক্ষার জন্য সতর্কতা। ৩. বাড়িতে সাপ এলে ধূপ, গুজ, আগুন দিলে সাপ পালায়। অনেকে ভাবে ধোঁয়া দিলে সাপ ভয়তে পালাবে। কেউ কেউ আবার গুজ দিয়ে শব্দ করে। ধোঁয়া বা আগুন সাপকে আরও উত্তেজিত করে তুলতে পারে। ভয় পেলে সে কামড়াতে পারে। সাপ খুব কমই গন্ধ বা ধোঁয়া দেখে সিদ্ধান্ত নেয়। এ ধরনের কাজ বিপদ বাড়ায়, কমায় না। ৪. সাপ মানুষের গন্ধ সুখে অনুসরণ করে। অনেকে বলে সাপ নাকি দিনের পর দিন কাউকে খুঁজে চলে। সাপ মানুষের প্রতি কোনো আগ্রহী দেখায় না, তারা খাবারের খোঁজে চলে। ইঁদুর, ব্যাঙ, গিরগিটি ইত্যাদি। মানুষ তার খাদ্য নয়, তাই অনুসরণ করার প্রশ্নই আসে না। ৫. সাপ মানুষের প্রতিশোধ নিতে পারে। অনেক গ্রামীণ গল্পে শোনা যায় কেউ সাপ মারলে সেই সাপের সঙ্গী নাকি প্রতিশোধ নিতে মানুষটাকে খুঁজে বের করে কামড়ায়। সাপের মস্তিষ্ক অত্যন্ত ছোট এবং সীমিত ক্ষমতার। তারা মনে রাখা, রাগ রাখা বা প্রতিশোধ নেওয়া এই ধরনের জটিল মানসিক কাজ করতে পারে না। সাপের আচরণ দুটি জিনিসে নির্ভর করে: বাঁচার চেষ্টা, ভয় পেলে আত্মরক্ষা। মানুষকে তারা শিকারও মনে করে না, কামড়ায় শুধুমাত্র ভয় পেলে বা হঠাৎ চাপ পড়লে। বাংলাদেশে 10টি সবচেয়ে বিপজ্জনক সাপ। ১০. মাস্টার সাপ বা আর্থ টাইগার স্নেক, কখনো টেরা টাইগার বলা হয়। বাংলাদেশে কম পরিচিত তবে স্বীকৃত বিষধর প্রজাতির একটি। স্থানীয়ভাবে খুব বিপজ্জনক বলে ধরা হয়। ৯. রাজ গোখরা বা মনোকোট কোবরা, গোখরার কাছাকাছি একটি প্রজাতি। চোখের মতো গোল দাগ থাকে, খুব দ্রুত কামড়ায়। ৮. সমুদ্র সাপ, কক্সবাজার, সেন্ট মার্টিন, বঙ্গোপসাগরে পাওয়া যায়। সমুদ্র সাপের বিষ স্থল সাপের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। ৭. কালাচ বা ব্লু ক্রেট, অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিক সাপ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশি দেখা যায়। ৬. চিতিন বোড়া বা স স্কেলড ভাইপার, আকারে ছোট কিন্তু খুব আক্রমণাত্মক, হেমোটক্সিক বিষ রক্তক্ষরণ ঘটায়। ৫. রাসেল ভাইপার বা রাসেল ভাইপার, দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ভাইপার, রক্ত জমাট বাঁধা বন্ধ করে দেয় বা হেমোটক্সিক। ৪. কলাবোড়া বা ব্যান্ডেড ক্রেট, কালো হলুদ ডোরাওয়ালা, অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিক বিষ। ৩. চন্দ্রবোড়া বা কমন ক্রেট, রাতের বেলায় বেশি সক্রিয়, কামড় অনুভূত নাও হতে পারে কিন্তু খুব বিপজ্জনক। ২. কিং কোবরা, বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ, খুব শক্তিশালী নিউরোটক্সিক বিষ। ১. গোখরা, বাংলায় গোখরা বা স্পেকটাকলড কোবরা, বিষ নিউরোটক্সিক, কামড়ালে স্নায়ুতন্ত্র অচল করে দেয়। সর্বশেষ কয়েকটি পরামর্শ দিচ্ছি। সাপ কামড়ালে উঝা বা কবিরাজ থেকে বিরত থাকুন। দ্রুত হাসপাতালে যান। পারলে সাপটাকে চিনে রাখুন। হাসপাতালে বলতে পারলে চিকিৎসা নিতে সুবিধা হবে, না পারলেও সমস্যা নেই। সাপের কামড়ে যে সব মানুষ মারা যায় তার মধ্যে বেশিরভাগ মানুষের মাঝে অসচেতনতা ও ভয় দেখা যায়, তাই এগুলো থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।